হ্যালো এভরিওয়ান, আমার নাম আকাশ নায়ক। আমাদের সবাই স্বাগত জানাই আমার এই চ্যানেলে, যার নাম banglababa। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং পেয়ে যান ডেইলি লেটেস্ট ভিডিওর আপডেট এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। সো গাইজ, আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। বিকজ আপনারা সবাই হয়তো খুঁজে থাকবেন, ইউটিউবের মধ্যে সার্চ করে থাকবেন যে বাজেট রেঞ্জের মধ্যে একটা ভালো কোয়ালিটির যদি আপনারা একটা ল্যাপটপ খুঁজতে চান তাহলে কোন ল্যাপটপটা নেবেন, বা অথবা আপনারা যদি সামান্য অফিসিয়াল কাজের জন্য একটা ছোটোখাটো কম দামের রেঞ্জের মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান তাহলে কোন ল্যাপটপটা নেবেন, বা হতে পারে আপনি যদি একজন ইউটিউবার হতে চান বা ইউটিউবার হওয়ার জন্য একটা সামান্য পরিমাণ যে এডিটিং সফটওয়্যারগুলো চালাতে হয় বা যে ব্যবহার করতে হয় সেগুলোও যদি আপনি ব্যবহার করতে চান, একটা মিড রেঞ্জের যদি একটা ল্যাপটপ কিনতে চান যেটাকে দিয়ে আপনি আপনার কেরিয়ারটা স্টার্ট করতে পারবেন, তাহলেও আপনি এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন। এই ল্যাপটপটা খুবই একটা কম রেঞ্জের মধ্যে পড়ছে, যেটা আমারও ফার্স্ট ল্যাপটপ হিসেবেও বলতে পারি আমি। সো আজকে আমরা যে ল্যাপটপটার আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি সেই ল্যাপটপটার নাম হলো আইবল কমবুক। এই ল্যাপটপটা খুবই একটা ইউজফুল ল্যাপটপ। এই ল্যাপটপটার মধ্যে আমরা যে সমস্ত ফিচার্সগুলো পাবো বা অন্যান্য যে স্পেসিফিকেশানগুলো পেয়ে যাব সেগুলো খুবই অসাধারণ ফিচার্স, যা এই রেঞ্জের মধ্যে পাওয়া জাস্ট অসম্ভব। সো গাইস, চলুন দেখে নিন এই ল্যাপটপটার আনবক্সিং এবং রিভিউ। সো এটা হলো এই ল্যাপটপটা। দেখুন, এটার লুকটা খুবই দারুণ একটা লুক প্রোভাইড করা হয়েছে এই ল্যাপটপটার মধ্যে, যা হলো আইবল দ্বারা প্রোভাইড করা হয়েছে, আইবলের কমবুক। এই ল্যাপটপটার এই বক্সটার সাথে এই ল্যাপটপটা দেওয়া হয়েছিল, যা আমি অলরেডি আনবক্স করে ফেলেছি। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, আমার ফার্স্ট ল্যাপটপ। এটার সাথে উইন্ডোজ 10 দেখুন এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে উইন্ডোজ 10 এটার সাথে আগে থেকে ইনস্টল হয়ে আসে। এই ল্যাপটপটার সাথে এই চার্জারটা প্রোভাইড করা হয়েছে, ইউএসবি চার্জার প্রোভাইড করা হয়েছে। এই ল্যাপটপটার মধ্যে বড় কোয়ালিটির চার্জার প্রোভাইড করা হয়নি, যা খুবই একটা হ্যান্ডি টাইপের দেখতে হয়। এটা যদি ভিতর থেকে আপনারা দেখতে চান তাহলে দেখুন, এটার যে স্ক্রিনটার সাইজ হলো 14 ইঞ্চি, যা খুবই একটা দারুণ সাইজ, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া এই ল্যাপটপটার যদি কিবোর্ডটা আপনারা দেখতে চান তাহলে এই কিবোর্ডটাও একটা আইপ্যাডের মানে অ্যাপেলের যে ল্যাপটপগুলো প্রোভাইড করা হয় সেরকম টাইপেরই কিছুটা দেখতে লাগছে, যা খুবই অসাধারণ একটা লুক প্রোভাইড করেছে। এছাড়া এই যে ল্যাপটপটার মধ্যে রাইট ক্লিক লেফট ক্লিক যেটা প্রোভাইড করা হয় সেটা প্রোভাইড করা হয়নি, এটা ডিফল্ট সেট করা আছে, যা আপনি নিচে থেকে সুইচের মতো ব্যবহার করতে পারবেন। এছাড়া দেখুন আইবলের লোগো এখানে উপরে দেখতে পাওয়া যাচ্ছে, মতো। দেখুন, এই যদি সাইড থেকে যদি দেখতে চান তাহলে উপরে দেখুন একটা ইউএসবি টাইপের পোর্ট প্রোভাইড করা হয়েছে। দেন একটা 3.5 mm জ্যাক প্রোভাইড করা হয়েছে এবং এর পাশে দেখতে পাবেন এছাড়া একটা মেমোরি কার্ডের স্লটও প্রোভাইড করা হয়েছে। এবার যদি লেফট সাইডে চলে আসি, উপরেই দেখুন একটা চার্জিং পোর্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে আপনি ওই চার্জারটা ব্যবহার করতে পারবেন এবং তার সাথেই একটা ইউএসবি পোর্ট ব্যবহার করেছে অ্যান্ড একটা এইচডিএমআই পোর্টও এখানে প্রোভাইড করা হয়েছে, যা খুবই দারুণ একটা জিনিস। এর যদি ক্যামেরা দেখুন, উপরে একটা ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যা 0.3 এমপির ক্যামেরা। এর ব্যাকে কোনো ক্যামেরা প্রোভাইড করা হয়নি, বাট 0.3 এমপির ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড দেখুন এখানে স্পিকারের গ্রিলও দেওয়া হয়েছে, এখানে একটা স্পিকার গ্রিল আছে অ্যান্ড এই জায়গাতে ওই পেছনে ওইখানেও স্পিকার প্রোভাইড করা হয়েছে, যা খুবই একটা ভালো জিনিস। এছাড়া কিবোর্ডটাও খুব স্মুথ এবং টাচপ্যাডটাও খুব স্মুথ। এই ল্যাপটপটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম প্রসেসর Z3735F আপ টু 1.83 GHz পাওয়ার প্রোভাইড করবে। এছাড়া উইন্ডোজ 10 এর মধ্যে অটোমেটিক আগে থেকেই ইনস্টল করে হয়ে থাকে। এটার যে মেমোরি স্টোরেজের কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে 2 জিবির DDR3 র্যাম প্রোভাইড করা হয়েছে এবং 32 জিবির বিল্ড স্টোরেজ প্রোভাইড করা হবে। মাইক্রো SD 64 জিবি পর্যন্ত আপনি এর মধ্যে চিপ ইউজ করতে পারবেন।
এছাড়া এর যে ব্যাটারি কোয়ালিটিটা, যদি ব্যাটারি কোয়ালিটিটা দেখেন তাহলে এই ব্যাটারিটা খোলা যায় না, বাট যে এর ইনবিল্ট ব্যাটারি প্রোভাইড করা যায় এটাকে স্লিম করে দিয়েছে। এই ল্যাপটপটার মধ্যে 10,000 mAh-এর একটা লিথি পলিমার ব্যাটারি প্রোভাইড করেছে, যা খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি। এটাকে যদি আপনি একবার ফুল চার্জ করে দেন তাহলে অলমোস্ট 22 আওয়ার্স পর্যন্ত এটা চার্জ থেকে যাবে খুবই সহজে। অন্যান্য যদি পাওয়ারের কথা বলি তাহলে ল্যাপটপটার মধ্যে ওয়াইফাই 802 প্রোভাইড করা হয়েছে, অ্যান্ড ব্লুটুথও এর মধ্যে প্রোভাইড করা হয়েছে, যা ব্লুটুথের ভার্সন হলো 4.0। এছাড়া এর যে ওয়েটটা সেটা খুবই হালকা ওয়েট, 1.46 কেজি ওয়েট, যা খুবই একটা হালকা করে দিয়েছে এই ল্যাপটপটাকে। বাট আপনি এটাকে একটা অ্যাজ এ গেমিং ল্যাপটপ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না, বিকজ এটা একটা বেসিক কম দামি ল্যাপটপের মধ্যে পড়ছে, যা সাধারণত ছোটোখাটো কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বাট এতটা হিউজ গেম খেলার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে না আমার যতদূর মনে হয়। সো গাইজ, এই ল্যাপটপটার যে প্রাইসটা, সে প্রাইসটা খুবই কম প্রাইস, যা অলমোস্ট 12,000-এর কাছাকাছি একটা প্রাইস। খুবই একটা বাজেট রেঞ্জের মধ্যে পড়ছে, যা সাধারণত বিগিনার লেভেলের ইউটিউবার বলুন বা একটা ছোটোখাটো অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করার জন্য একটা ল্যাপটপ খুঁজুন, তাও সব ক্ষেত্রেই আপনি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন খুবই সহজে। তো আপনারা চাইলে এই ল্যাপটপটা পারচেস করে নিতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, যা আপনার এই ল্যাপটপটাকে পারচেস করে নিতে পারবেন খুবই সহজে। তো আই হোপ আপনাদের এই রিভিউ আনবক্সিং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর ভিডিওটা করে দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার, অ্যান্ড চ্যানেলটাকে করুন সাবস্ক্রাইব, বিকজ আমি ডেলি বেসিস এরকমই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেল করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন নেক্সট ভিডিও।